বাবার লাশটারে কাঁধে নেওয়াজে কত কষ্ট আমি টের পাইছি। যার চলে যায় সে বুঝে হাই বিচ্ছেদ কি যন্ত্রণা। ও যুবক, ওই বাবা যার কবরে চলে যায় সে জানে বাবা হারা ব্যথা কত, মা যার চলে যায় সে জানে মা হারা ব্যথা কত। এই জন্য যুবক ভাইরা, জীবনে যদি বিদেশ যাইতে চাও মার কদমে হাতটা লাগাইয়া দাও। মা যখন তাহাজ্জুদের নামাজ পড়া তোমার জন্য দোয়া করবে গো, দেখবা আমার আল্লাহ ফিরাইয়া দিত না। মার দোয়া না থাকলে কোটি টাকার মধ্যে শান্তি পাইবা না। মার দোয়া যদি নসিবে থাকে 10 টাকার মধ্যে 10 লক্ষ টাকার শান্তি মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিশোর বয়সের বন্ধুরা, তোমাদের বয়স অল্প, মাকে প্রেসার দিয়ে মোবাইল কিনছো। ও যুবক ভাই, মারে প্রেসার দিয়ে তুমি মোবাইল কিনছো। এই মোবাইল তোমাকে মায়ের মমতা থেকে দূরে সরিয়ে দিছে। এই মোবাইল তোমার বন্ধু থেকে তোমাকে দূরে সরিয়ে দিছে। এই মোবাইল তোমার আপনজন থেকে দূরে সরিয়ে দিছে। সব জায়গায় চ্যাটিং করার সময় পাও, মার সঙ্গে কথা বলার সময় হয় না, বোনের সঙ্গে কথা বলার সময় হয় না। আজকে তো আমি আসার সময় আমার এক বোনকে, যিনি ইমিডিয়েট আমার বড়, তারে ফোন দিয়ে আমি প্রায় 30-35 মিনিট কথা বললাম। ভাই বড় ধন, রক্তের ভাদন, রক্তের সঙ্গে কোনোদিন বেঈমানি করবা না। পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায় যে এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কোনোদিন জান্নাতে যাবে না। বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু, সন্তান যখন মার করে জন্মগ্রহণ করি, ও যুবক, সন্তান যখন মার পেট থেকে দুনিয়ার মধ্যে আসে, দেখবেন মা দুঃখিনী। ইনজেকশন দিলে মার মনের আশা পূরণ হয় না। মাকে স্যালাইন লাগাইলে প্রসবের ব্যথা ভালো হয় না। ডাক্তার বলেন সিজার কোন আর নরমাল ডেলিভারি কোন? নরমাল ডেলিভারি হলে লাস্টে আপনার সন্তান ছোট বাচ্চা, গায়ের মধ্যে রক্ত লাগা থাকে, নারগুলা কাটতে হয়। আবার সিজার করলে সেম গায়ের মধ্যে রক্ত লেগে থাকে আর নাভিটা কাটতে হয়। ওই ডাক্তার বলেন সিজার বলেন আর নরমাল বলেন, সন্তান যখন মার পেট থেকে বের হয় ওই মুহূর্তে ডাক্তার ভালো করে জানে দুনিয়ার কোনো স্যালাইন দিয়া মার প্রসব বেদনা বন্ধ করা যায় না। মার প্রসব বেদনা বন্ধ হয় কখন জানেননি? দেখবেন রক্তমাখা শরীরটা মার বুকের মধ্যে নিয়ে থইয়া দেয়, ছোট বাচ্চাটারে মার বুকের মধ্যে নিয়ে রেখে দেয়। ডাক্তাররা জানে যতটুকু ব্যথা হইলে একটা মানুষ মারা যায়, এর চাইতে কঠিন গুণ ব্যথা হয়ে প্রসবের সময় আল্লাহ বাঁচায়া রাখে দিকেন আপনার মাটা বাচ্চা রয়েছে হিসাবে তো বাঁচার কোনো কথা নাই। রক্তাক্ত শরীরটার উপরে রক্তাক্ত বাচ্চাটাকে মার বুকের মধ্যে যখন দেয় তখন মার প্রসব বেদনা দূর হয়ে যায়। ও বোয়ালখালীর বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায় তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লাগা থাকে, তাহিরি ওয়াজ যদি 5 মিনিটের জন্য ভালো লাগা থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি আমার মার কাছ থেকে আমি দোয়া নিয়ে এসেছি। আবার বাড়ির মধ্যে যাবো, আমার দেখে মা ঘুমাবে। পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে সব মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে, একমাত্র একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করি, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। মার মনে কষ্ট দিবেন না। মা আমেনা বলে আমার সন্তান যখন নূরের আলো আমি দেখেছি, আর হঠাৎ করে দেখলাম সেজদা দিয়া আমার সন্তানটার মাটির মধ্যে পড়ে আছে। 2টা ডায়লগ বলছে, একটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী হইলো আমার আল্লাহর সাক্ষী। আরেকটা বলছে ও আন্নী রাসূলুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহর রাসূল, নিজের সাক্ষী নিজে দিয়েছে। এর দ্বারা প্রমাণ হয় নবী কয় আল্লাহ তুমি আমার রব, আমি হইলাম তোমার বন্ধু। এই এর মানে হলো যখন পৃথিবীতে কেউ ছিল না তখন আল্লাহ নবীরে দেখছে, নবী আমার আল্লাহরে দেখছে। এই জন্য পৃথিবীর কোনো মোল্লা মুন্সি যদি নবীর জিকির না করে অসুবিধা নাই, নবীরে ডাকার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, মা আমেনা সন্তানটারে তখন দেখলেন কপালটারে নাকটারে জমিনে লাগাইছে। ওই মুহূর্তে নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া, সুফিয়া শুনতেছেন সেজদা দিয়া কি যেন একটা গুনগুন করে গান গাইতেছে। কেন গোলাম কিবরিয়া সাহেব নবী নবী করে, কেন নুরুন নবী ভাই নবী নবী করে, কেন আবুল হাসেম ভাই কেন নবী নবী করে, আমি তাহিরি কেন নবী নবী করি। রাত্র 1:30টার সময় হাজার হাজার মানুষ কেন নবীর কথা শুই না আর
হারামের ঘুম হারাম কইরা, মোবাইল টোবাইল বন্ধ কইরা, বিছানার ঘুম হারাম কইরা এমন ভাবে কেন বসে আছেন? একটা মাত্রই কারণ, নবীর শান শুনলে মনে বড় শান্তি লাগে। কেন আমি নবী নবী করি গো? কারণ আমার নবী দুনিয়াতে আইসা উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। কেন আমি নবী নবী করি? পাথর আঘাত খাইয়া নবী উম্মতি উম্মতি করেছেন। কেন আমি নবী নবী করি? এখনো নবী রওজা মুবারকে খবর নিয়ে দেখেন, সেজদা দিয়া পয়রা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কেন রাহিনী নবী নবী করি? হাসরের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে, ফুলসিরাতের গোড়ায় নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে, মিজানের পাল্লায় নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। এই জন্য নবী আমার উম্মতকে এক সেকেন্ডের জন্য ভুলে না গো। এই জন্য আমরা বোয়ালখালীর মানুষ, আমরা সব ভুলে যাবো, কিন্তু আমার নবীর কোনোদিন আমরা এক সেকেন্ডের জন্য বলতে পারবো না। নবীর ছাড়া আমরা কিছুই বুঝি না। আমরা জানি কবরে নবী ছাড়া কোনো উপায় নাই, কবরে নবী ছাড়া কোনো বান্ধব নাই। কবরে কেমনে একলা একলা থাকবো, যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই। গতকাল জুমার পরে আমি একটা জানাজার ময়দানে গেলাম। আমার আলহাজ আরো কাকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আনোয়ারের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান তার বাবার লাশের পাশে দাঁড়াইয়া জানাজার নামাজটা পড়াইছে। একটা সন্তান জানাজা পড়া বাপটার সামনে একটা তাকবীর দেওয়া যে কত কষ্ট, একটা সন্তান বাবার লাশটারে কাঁধে নেওয়া যে কত কষ্ট আমি টের পাইছি। যার চলে যায় সে বুঝে হাই বিচ্ছেদ কি যন্ত্রণা। ও যুবক, ওই বাবা যার কবরে চলে যায় সে জানে বাবা হারা ব্যথা কত, মা যার চলে যায় সে জানে মা হারা ব্যথা কত। এই জন্য যুবক ভাইরা, জীবনে যদি বিদেশ যাইতে চাও মার কদমে হাতটা লাগাইয়া দাও। মা যখন তাহাজ্জুদের নামাজ পড়া তোমার জন্য দোয়া করবে গো, দেখবা আমার আল্লাহ ফিরাইয়া দিত না। মার দোয়া না থাকলে কোটি টাকার মধ্যে শান্তি পাইবা না। মার দোয়া যদি নসিবে থাকে 10 টাকার মধ্যে 10 লক্ষ টাকার শান্তি মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিশোর বয়সের বন্ধুরা, তোমাদের বয়স অল্প, মাকে প্রেসার দিয়ে মোবাইল কিনছো। ও যুবক ভাই, মারে প্রেসার দিয়ে তুমি মোবাইল কিনছো। এই মোবাইল তোমাকে মায়ের মমতা থেকে দূরে সরিয়ে দিছে। এই মোবাইল তোমার বন্ধু থেকে তোমাকে দূরে সরিয়ে দিছে। এই মোবাইল তোমার আপনজন থেকে দূরে সরিয়ে দিছে। সব জায়গায় চ্যাটিং করার সময় পাও, মার সঙ্গে কথা বলার সময় হয় না, বোনের সঙ্গে কথা বলার সময় হয় না। আজকে তো আমি আসার সময় আমার এক বোনকে, যিনি ইমিডিয়েট আমার বড়, তারে ফোন দিয়ে আমি প্রায় 30-35 মিনিট কথা বললাম। ভাই বড় ধন, রক্তের ভাদন, রক্তের সঙ্গে কোনোদিন বেঈমানি করবা না। পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায় যে এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কোনোদিন জান্নাতে যাবে না। আমার নবী এসেছে আত্মীয়তা রক্ষা করার জন্য, আমার নবী এসেছে আল্লাহর পথে থাকার জন্য অ্যাডভাইজার হয়ে। আমার নবী দুনিয়াতে এসেছে যেই সময় আপন মা তার কন্যা সন্তানকে অপমান করে মনে করে জিন্দা কবর দিয়া দিত। আমার নবী দুনিয়াতে আইসা নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে এসে আমার নবীকে আমার আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তোমাকে গ্রহণ করা লাগবে, যা থেকে যা অকল্যাণকর তা থেকে তোমাকে দূরে থাকা লাগবে। যুবক ভাইরা, ফজর নামাজের আজান পর্যন্ত তুমি মোবাইল টিপো, যতক্ষণ চার্জ আছে তুমি মোবাইল টিপো। মোবাইল টিপতে 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 শুধুমাত্র এই মোবাইল মনে তোমাকে শেষ করে ফেলাইছে। নেশার কারণে তোমার শেষ করে ফেলাইছে। নেশা শুধুমাত্র নিজের জীবনকে শেষ করে না, নিজের পরিবারটাকে শেষ করে দেয়। আমার নবী এসে নেশাকে না বলেছেন, আমরা হা বলতে পারি না। মা আমেনা বলেন, আমার সন্তান দুনিয়ার মধ্যে আইসা সেজদার মধ্যে পড়ছে। আর সুফিয়া বলতেছে, নবীর ফুফু আম্মা বলেন, আমি দেখলাম নবী সেজদায় পুরা পুরা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। মা আমেনা বলেন, আমি নবীর একটু ধরার জন্য গেলাম। 4টা মহিলা ডাক দিয়া গে, আমেনা গো, ও আমেনা,
এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। চারটা মহিলা দেখতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজিকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছে। নবীর আল্লাহর পক্ষ থেকে নবীর আবার দুনিয়াতে একটা দোলনার মধ্যে ছোঁয়া দিছে। মা আমেনা বলেন আমার সন্তানকে যখন দুনিয়াতে এসেছে আমার সন্তানের লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান থেকে যখন নিচে নামে নবীর বডি মুবারকের মধ্যে জান্নাতের গালিচা লাগানো। শুধুমাত্র তাই নয় রে বাবা, আমার নবীর চোখের মধ্যে সুরমা লাগানো ছিল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখলাম নবীর দোলনার উপরে আকাশের চাঁদ মিটি মিটি করে। আমি নবীর দেখতে গেলাম, দেখতে যাইয়া দেখলাম দোলনাটা বিনা বাতাসে নড়াচড়া করে। আমি মনে মনে ভাবলাম বাতাস নাই দোলনা লড়ে কেন? আর আকাশের চাঁদগুলা দোলনা যখন ডাইনে যায় আকাশের চাঁদও ডাইনে যায়, দোলনা যখন বামে যায় আকাশের চাঁদও বামে যায়। নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যখন ছোট ছিলেন আমরা দেখেছি আপনার বিনা বাতাসে দোলনাটা নড়াচড়া করেছে। আমার নবী ডাক দিয়ে কয় চাচা বিনা বাতাসে লড়ে নয়, একটা মানুষ আমার দোলনাটা লড়াইছে। এই মানুষটার নাম হলো হযরতে জিব্রাইল। যে জিব্রাইল আলাইহিস সালামের 600 ডানা ছিল, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবীটা গালিচা হয়ে যেত। এমন জিব্রাইল আলাইহিস সালাম 600 ডানা লইয়া কোন নবীর কাছে আসছে 100 বার, 200 বার, 50 বার। আর আমার নবীর কাছে 63 বছরের জিন্দেগিতে জিব্রাইল আলাইহিস সালাম আসছেন 50,000 কত 24,000 বার। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইয়ের আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ও চাচা আমার দোলনাটা জিব্রাইল লড়াইছে। আর শৈশবের কালে আমার আল্লাহ জান্নাতের মহিলা পাঠাইয়া দাইমা বানায়া পাঠাইছে। আর শুভ সংবাদ নুন মেডিকেল টেস্ট দেয় নাই, স্বয়ং আল্লাহর নবীগণ দিয়া গেছে। আর আমার সন্তানকে আসমানের দিকে আমার আল্লাহ উড়াইয়া নিয়ে গেছে, জান্নাতের জামা লাগাইয়া দিছে। যুবক ভাইয়ের আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন ও চাচা আপনি দেখেছেন চাঁদটা লড়তেছে, জিব্রাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে দোলনা নিয়ে খেলছে। আর আমার আল্লাহ ওই খেলার দর্শক আকাশের চাঁদকে বানাইয়া দিছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। সবসে আল্লাহ আল্লাহ মারা নবী सबसे आला मारा नबी सबसे आला आला मारा नबी सबसे बाला हमार अपने मौला का प्यारा हमारा नबी अपने प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी को एक चलो कब से आला ए आरी पर का चेयर दो सबसे बाला हो आला माँ चट मानवी क्या खबर कितने तारे किले चुप गए पुरने डो बेना डो बहामा सबसे आला মারানা। একটু যদি আমার মনে হয় আপনারা যে মিলাদুন্নবীর মাহফিলে তো আমরা অনেক লাইটিং লাগাই, আমাদের পকেটে একটা লাইট আছে মোবাইল, এই মোবাইলটা খুললে ধরেন তো দেখি কেমন লাগে। বোয়াল খালি একটা প্রেম রেখে দিয়ে দিতে চাই আজকে। সবসে আলা মারানা নবী सबसे बाला हो आला माराना आसमान ही पर
सब नबी रह गए अर्शे आजम पे पहुंचा हमारा नबी सबसे हुआ हमारा नबी सबसे वाला हो আপনাদের কি আর মোবাইলে আরো মোবাইল আছে নাকি? জ্বালান 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 জ্বালান, সোজা করে সোজা করে। এই যে স্টেজে বসছি 2 ঘন্টা হয়ে গেছে, মনে হচ্ছে যেন আধা ঘন্টা হয়েছে। মানা বছরে কন্যা কেন? আরেকটা এই যে লাইট নাইট আর জ্বালান না বাবা, জ্বালান না। কি করবেন মোবাইল? একটু হাতটা শক্ত করেন। মোবাইল টিপতে টিপতে আর পোল্ট্রি মুরগি খেতে খেতে তো হাতের ক্যালসিয়াম সব শেষ।